আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ঈদ মোবারক সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর মধ্যে সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো এই যে দেখুন, মেহেদি দিলাম ঈদের জন্য। তো নিজে যা পারছি তাই দিলাম। আমি কিন্তু সে সুন্দর করে মেহেদি দিতে পারি না, তো নিজে যেভাবে পারলাম সেভাবে দিলাম। তো দেখুন তো কিভাবে মেহেদি দেই। তো যারা অনেকেই আছে, তো অনেকে আছে সুন্দর করে মেহেদি দিতে পারে, আবার অনেকে আছে পারে না। তো যেহেতু এখানে আপন বলতে কেউ নাই, তো মনে করেন অনেক আছে যে আত্মীয় স্বজন বা সুন্দর করে মেহেদি দিতে পারে, তারা দেয়। আর এখানে মনে করেন মেহেদি পার্লার আছে, কিন্তু অনেক টাকা নেয় মা পার্লারেই মেহেদি দিতে। মনে করেন প্রায় এখানে বাংলাদেশে যেমন 500-600 টাকা দিলে মেহেদি দিয়ে দেয়, কিন্তু এখানে মনে করেন পার্লারে মেহেদি দিতে গেলে অনেক টাকা নেয়। বাংলাদেশে প্রায় যদি এক হাতে মেহেদি দেন আপনি, প্রায় 10,000 টাকা, মনে করেন প্রায় 10,000 টাকা নিয়ে নেব। এত পার্লারে এত টাকা নেয়। তো আমি সেজন্য নিজে যা পারলাম নিজেই দিয়ে দিলাম। তো এত টাকা খরচ করে শুধু শুধু মানুষকে দিয়ে লাভ নেই মেহেদি। তো এগুলো কয়দিনই থাকবে, তো নিজে যা পারছি তাই কাবজি কাবজি করে দিয়ে কি হাসেন না আবার। আমি নিজে যা পারছি তাই দিলাম। তো তারপরে সবাই সুন্দর কমেন্ট করে দিয়েন, কারণ আপনারা সবাই বন্ধুরা জানি সবাই সবাই ভালোবাসে, সবাই ভালোবেসে ভিডিও দেখে। তো যেভাবে পারি একটু সুন্দর একটা কমেন্ট করে দিয়েন। তো সবার সুন্দর সুন্দর কমেন্ট পড়তে খুবই ভালো লাগে। তো দেখুন, আমি আর এখানে যদি ধরেন একটা বিয়ে শাদী হয়, যদি আমরা ধরেন পার্লারে যাই সাজতে, অনেক টাকা নেয়, এত টাকা নেয় আপনারা জানলে অবাক হয়ে যাবেন। ধরেন যদি সাজে, শুধু মুখটা সাজাইবো, খালি শুধু মুখটাই সাজাবো, চুলটা বেঁধে দেবো, জানেন বাংলাদেশে কত টাকা নেয়? তো প্রায় কত, 20,000 টাকা। মনে করেন প্রায় 20,000 টাকা নেয় এখানকার রেট অনুযায়ী। বাংলাদেশের রেটের কথা বলছি, বাংলাদেশে 20,000 টাকা নেয় শুধু মুখটা সাজাইবো আর চুলটা বাঁধবো। ও মুখটা অত সাজানো, চোখে আইলাইনার, একটু মেকআপ টেকআপ এসব হালকা পাতলা, তাই এত টাকা নেয়। তাহলে বুঝেন যে সেজন্য আমরা পার্লারে সাজি না, নিজে যা পারি তাই সাজি। তো এটাই। তো আমি অত বেশি সাজি না, কোনো রকম হালকা পাতলা সাজি, তবে গর্জিয়াস অত মাছ দিই না। আর আমার মেকআপ করতে বেশি ভালো লাগে না, মেকআপ করলে মুখে গোটা উঠে যায়, অ্যালার্জি। তো তো এই যে দেখুন, হালকা পাতলা সাজে অনেক আছে, অনেক একবারে মুখে মেকআপ দিয়ে একবার মুখের লোকটাই চেঞ্জ করে দেয়, চেনাই যায় না, এরকম এরকম আছে। তো অনেকে এরকমভাবে সাজে যে যখন আসে, একটা বাচ্চা যখন তার মায়ের দিকে তাকায়, ধরেন একটা মা সাইজা আসছে, তখন বাচ্চা তাকে ভয় পেয়ে যাচ্ছে, চিৎকার যে আমাকে পাশে এবার একজনের সাজছে, তো তার বাচ্চা আছে ছোট, তো সেই বাচ্চা যখন কোলে নেয়, তো ওনারা দেখে চিনে, কান্না করে দিছে, আর চিনে না, এমনভাবে মেকআপ করছে না, বাচ্চা মাকে চেনে না। আমি তো হাসতে হাসতে শেষ, কি কীরকম। তো যাই হোক, দেখুন তো সবার ঈদের দিন কেমন কাটলো, ঈদের আনন্দ। তো আমরা যারা দূর প্রবাসী আছি, আমাদের আর কেমন কাটবে, কাছে আত্মীয় স্বজন নেই, কেউ নাই, একা একা আর ঈদ কেমন কাটবে। তো যাই আলহামদুলিল্লাহ যেভাবে কাটাইছে সেভাবেই। সবাই তো আর ঈদে সবাই বেশিরভাগ সবাই মাংস কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকে, ঠিক না? একটু ঘোরাঘুরির অতটা সময় নাই। তো যাই হোক, তো আশা করি সবার ঈদ ভালোই কাটছে। তো দেশের মানুষদের অনেক মিস করতেছি, দেশে যারা আছে তো তাদেরকে অনেক মিস করি। তো কী আর করবো, কাজকর্মের জন্য এখানে থাকতে হয়। বিদেশে মনে করেন সবাই তো শখে থাকে না, ঠিক না? তো এক একজনের এক এক নিয়ে থাকে সবাই। তো এই যে দেখুন, তাই আমি দিয়ে দিলাম। কথা বলতে বলতে যে দেখুন, আমার মেহেদি দেওয়া শেষ হয়ে গেছে। তো কেমন হলো দেওয়াটা, তো সুন্দর একটা কমেন্ট করে দিবেন। আর এই যে হাতে যখন এটা আমার নাম লিখলাম, তো এই যে দেখুন একটা লাভ লেখছি, যখন এটার ক্যামেরাটা অফ ছিল, চালু হয়তো মনে ছিল না, তো এতটুকু ভিডিও করা হয়নি। তারপরে এই যে দেখুন মেহমানদের জন্য এখানে তো আপনারা জানেন সবাই, এখানে ঈদের দিনে অনেক রকমের ফল, তারপরে কেক, জুস মুস, তারপরে বিস্কিট এসব হাবিজাবি মনে করেন। তারপরে আবার আমরা এখানে তরকারি রাঁধছি, খাসির মাংস, তারপরে ভাত,
তারপরে খিচুড়ি মুড়ি দিয়ে। তো সেটা এখানে একটু একটু করে সবই শেয়ার করে দিলাম দেখুন। তো সবাই দেখুন এটাই ঈদের আয়োজন আর কি। বিদেশে ধরেন আমরা তো এখানে অনেক কিছু রান্না করি না, কারণ এত কে খাবে, খাওয়ার তো মানুষ নাই, সেজন্য বেশি বেশি মানে রান্না করে কী হইব। তো এই যে দেখুন হালকা পাতলা এগুলো ওই যে মেহমানদের জন্য সাজানো থাকে, এরা সবাই আসে অল্প কিছু খেয়ে যায়। এখানে মনে করেন ফলই ওরা বেশি ফল পছন্দ করে এখানকার মানুষ। তারা ভাত মনে করেন অত কিছু হয়ে গেলেও পছন্দ করে, বিরিয়ানি টিরিয়ানি এসব বেশি পছন্দ করে না, এগুলো হালকা, তারা হালকা খাবার খায়। তো সেই জন্য একটু। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে সবাই সুন্দর একটা কমেন্ট করে দেবেন। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিবেন। আর পরবর্তী যখন আমি ভিডিও আপলোড করব আপনি যে কোনো সময় দেখতে পারবেন। তো এই যে দেখুন হালকা পাতলা সাজিয়েছি। তো আজকের ভিডিওটা কেমন লাগলো, তো এই যে দেখুন এখানে শেষ করে দেব ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।